2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ভোটাররা যাদের ভোট দেবেন তারাই সংসদে যাবেন, আইন সংস্কার করবেন। শনিবার দুপুরে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে ৩০০ জন প্রতিনিধি নির্বাচিত হয়ে সংস্কার সম্পন্ন করবেন। আওয়ামী লীগের ইতিহাস এ দেশে গণতন্ত্র হত্যা, সন্ত্রাসবাদ, মাফিয়া সৃষ্টি, হেলিকপ্টার থেকে নিরীহ নিরস্ত্র মানুষ হত্যার ইতিহাস। তারা এখনও তাদের কৃত অপরাধের দায় স্বীকার করেনি। তারপরও তারা বাংলাদেশের রাজনীতি করার খায়েশ প্রকাশ করে। শহরের মোক্তারপাড়া মাঠে সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ৫ জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। 10টি উপজেলা ও 5টি পৌর কমিটির 1515 জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই দুটি পদের নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। বাংলাদেশের জনগণ জানে এই দেশে সরাসরি ভোটে নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী এলাকায় একজন এমপি নির্বাচিত হয়, সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের 65 অনুচ্ছেদের 2 উপধারা অনুসারে নির্বাচিত হয়। প্রত্যেকটি আঞ্চলিক এলাকার জন্য, সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে। কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুগণ, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।